দেখো আমি আগে তোমাদের একটা বেসিক দিব, ওই বেসিকটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা এই সবগুলো অঙ্কই করতে পারবে। এই অধ্যায়ের যত অঙ্কই হোক সবগুলো অঙ্কই করতে পারবে, একটা অঙ্ক সমস্যা হবে না। কিন্তু এই বেসিকটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে মেইন একটা ফোকাস। এদিকে তাকাও সবাই একটু, ঠিক আছে? এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা একটা কি দর্পণ, এটা একটা কি দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে? এখন এটা কিন্তু আমরা যদি মেরু, আর এইটা হলো আমাদের প্রধান ফোকাস, আর এইটা হলো আমাদের কি বক্রতার কেন্দ্র। তোমরা কিন্তু জানো যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব কিন্তু সমান হতে হবে। এখন এই চিত্রটার ক্ষেত্রে কোনটা বিম্ব কোনটা লক্ষ্যবস্তু এটা বুঝতে হবে। তো এখানে প্রথমে তোমাদের যে বিষয়টা বলছে, 1 নম্বর প্রশ্নতে বলছে একটি অবতল আয়না ফোকাস দূরত্ব দেওয়া আছে কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, হলে বক্রতার ব্যাসার্ধ কত, বক্রতার ব্যাসার্ধ। তার আগে তোমাদের যে বেসিকটা দিচ্ছি, মনে করো আমি এটা কি রাখলাম, এটা কিন্তু একটা লক্ষ্যবস্তু, এটা একটা কি লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তুটার দেখো তো আয়না না, এটা আয়না থেকে এই দূরত্ব না, আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যেটা, সেটা হলো আমাদের কি ইউ। তাহলে ইউতে কিসের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা কিন্তু বেসিকটা মেইন জিনিস এখানে ম্যাথ করার জন্য। এখন এইটা কিন্তু কত নাম্বার পজিশনে আছে, 1 2 3 4 নাম্বার। তাহলে বিম্ব কোথায় মিলবে, 2-এ মিলবে। তাহলে বক্রতার কেন্দ্রে এই জায়গায় দাঁড়াতে আমরা যে বিম্বটা পাবো, তাহলে এখান থেকে শুরু করে যে দূরত্বটা আমাদের পাবো সেটা হলো আমাদের ভি। এটা হচ্ছে কিসের দূরত্ব, বিম্বের দূরত্ব। আর এটা কিসের দূরত্ব, তাহলে এই লক্ষ্যবস্তুর বিম্বের দূরত্ব হচ্ছে ভি। বুঝতে পারছো? আর এই প্রধান ফোকাস থেকে শুরু করে এই মেরু পর্যন্ত দূরত্ব, সেটাকে আমরা কি দূরত্ব জানি, ফোকাস দূরত্ব। তাহলে আমাদের যে সূত্রটা আছে, 2 নাম্বার সূত্রটা আছে 1/v প্লাস 1/v সমান 1/f। তাহলে দেখো তো ইউ এফ ভি আছে, তিনটা কি তোমরা বুঝতে পারছো যে তো কোনটা কি? তাহলে ইউ হচ্ছে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর দূরত্বের বিম্বের দূরত্ব হচ্ছে ভি, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আর এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো কি সবাই? তাহলে এখন কি তোমরা এটার ভিতরে ধরতে পারবা? এখন আমাদের 1 নাম্বার প্রশ্নটা যেটা বলা হয়েছিল, 1 নাম্বার প্রশ্নতে বলছিল যে কি একটি অবতল আয়নার কি চাইছে, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে কিন্তু কি প্রকাশ করা হয় কি দ্বারা, এফ। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ। এটার যে মানগুলা রাখা হয়েছে সেন্টিমিটারে, সেন্টিমিটারই থাকবে, এটা কখনো মিটারে কনভার্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে সেই দিক থেকে আমরা যদি হচ্ছে ম্যাথ করতে চাই 1 নাম্বারটা, তো 1 নাম্বার ম্যাথের মধ্যে কি কি আছে দেখো তো, একটু পড়ে দেখো। একটি অবতল আয়নার ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, তাহলে 15 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। তাহলে অবশ্যই আমরা এফ এর মানটা পাচ্ছি কত, এফ এর মানটা হচ্ছে কত, 15 সেমি, নাকি? হলে কি চাইছে, বক্রতার কি চাইছে, ব্যাসার্ধ। তা বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা, আর। তাহলে দেখো 1 নাম্বার সূত্রের দিকে তাকায় দেখো, এফ সমান কি জানি আমরা, r/2। তাহলে আমরা জানি যে এফ সমান কি জানি, r/2। তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ যেটা, এটাকে কি গুণ করে নিতে হবে, আর গুণ করে নিতে হবে। তাহলে আর এফ, আর সমান লিখতে পারি আমরা 2f, নাকি? অতএব আর সমান 2 গুণন এফ এর মানটা কত জানি, 15। ক্যালকুলেশন করলে 30 সেন্টিমিটার আসবে। এটা হবে আমাদের আনসার। তোমরা কি সবাই বুঝতে পারছো? কারো কি কোনো অসুবিধা আছে অঙ্কটা তোলার? আমরা ছোট দিয়ে অঙ্ক শুরু করলাম, তারপর আস্তে আস্তে বড় বড় অঙ্কগুলো আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। করো, 2 নাম্বারটা করছো? 2 নাম্বারটা যদি করতে পারো করায় করে নাও, সমস্যা নেই। তুমি অঙ্ক বুঝতে পারছো? বেসিক দিছিলাম, একটা বেসিকটা দিচ্ছি, একটু দেরিতে আসলা। হুম, ওই যে 2 নম্বর অঙ্কটা বুঝাইলে তুমি বুঝতে পারবা 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। 2 নম্বর অঙ্কটার মধ্যে কি কি মান আছে দেখো তো একটু, মানগুলো কিন্তু আমরা বের করে নিতে পারবো। তোলা হয়েছে এটা তোমাদের?
কে বুঝতে পারছো তোমরা সবাই? মিশাবো। এখানে 2 নম্বরে বলছে একটি অবতল আয়নার মেরু হতে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলো। তাহলে লক্ষ্যবস্তুকে কি দ্বারা? ইউ। তাহলে ইউ এর মানটা কত ধরতে পারছো? ফোকাস দূরত্ব আবার দিছে কত? 10 সেন্টিমিটার। বলে কিসের দূরত্ব চাইছে? দেখো চিত্রের মাধ্যমে যদি দেখাই, মনে করেন এটা যদি একটা অবতল আয়না হয়, তো এই অবতল আয়নার সামনে কত সেন্টিমিটার সামনে দূরে রাখছিল? এটা প্রধান ফোকাস, এটা কি বক্রতার কেন্দ্র। মানে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু, 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় লক্ষ্যবস্তুটা রাখছে। কিভাবে আমি এটা বুঝলাম? কারণ আমার ফোকাস দূরত্ব কত দিচ্ছে? 10। তাহলে ফোকাস দূরত্ব যদি এটা 10 হয়, তাহলে লক্ষ্যবস্তুর ক্ষেত্রেও তো 10 লিখে দিচ্ছে নাকি? তাহলে এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের কি? ইউ। তাহলে ফোকাস দূরত্ব আমাদের কি? এফ। তাহলে আমরা জানি 5 নাম্বার পজিশনে বিম্বটা যে লক্ষ্যবস্তু আছে, বিম্ব তাহলে কোথায় মিলবে? অসীমে মিলবে না? দেখি একটু অঙ্কটা করে ঠিক আছে কিনা, অসীমে মিলে কিনা। ক্লিয়ার এটা? তাহলে আমাদের ইউ এর মানটা কত আছে এখানে? 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত আছে? তুমি কি বুঝতে পারছো? মানে আয়না থেকে দূরে লক্ষ্যবস্তু যেখানে দাঁড়িয়ে থাকে, এটার দূরত্বটা হচ্ছে ইউ এর মান। আর এটার যে একটা প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্বটা হয়। এবার আমার হাতের আঙ্গুলটা দেখতে পাচ্ছ না? হাতের আঙ্গুলের ছায়াটা এই জায়গায় না? তাহলে এটা হচ্ছে আয়না। আয়না যদি এটা লক্ষ্যবস্তু, তাহলে এটার প্রতিচ্ছবি এই জায়গায় পাওয়া গেছে। তো আয়না থেকে আর দূরত্ব কত? সেটা হচ্ছে ইউ। তাহলে আজ এটা হচ্ছে ইউ। ওকে, দেখো এখন যে মানটা আমাদেরকে দিচ্ছে সেই মানগুলো আমরা বের করে নিই। তো ইউ এর মানটা কত দিয়ে রাখছে ওরা? 10 সেমি। এফ এর মানটা কত দিয়ে রাখছে? 10 সেন্টিমিটার নাকি? আমাকে বার করতে বলছে কি? বিম্বের দ্রুত। তাহলে ভি সমান হট। তাহলে কয় নাম্বার সূত্রে পড়তেছে আমাদের? 2 নাম্বার সূত্রে পড়তেছে না? তাহলে আমরা জানি 1/v প্লাস 1/ইউ সমান 1/এফ নাকি? তাহলে 1/ভি আমাদের কি বার করতে বলছে? 1/ভি। তাহলে এটা প্লাস, এটা এই পাশে কি হবে? মাইনাস। 1/এফ মাইনাস 1/ইউ। 1/ভি সমান এফ এর মান আমরা কত জানি? 10 মাইনাস ইউ এর মান আমরা কত জানি? 10। তাহলে লসাগু করলে আমরা এখানে 10 পাবো নাকি? 10 দিয়ে 10কে ভাগ করলে কত? 1 মাইনাস 10 দিয়ে আবার 10কে ভাগ করলে কত পাবো? 1। তাহলে 1/ভি সমান আমরা পাচ্ছি উপরে হচ্ছে কত? 1 বাদ দিলে আমরা 0 পাচ্ছি, নিচে হচ্ছে কত পাচ্ছি? 10। তাহলে এখানে আমাদের মান যেটা আসবে ইনফিনিটিভ আসবে। কেন? তাহলে ভি গুণন হচ্ছে 0, আর এখানে কত? 10 নাকি? আর গুণ করে নিলাম, অর্থাৎ ভি সমান উপরে 10 নিচে কত? 0। তুমি এখানে মান পাবা যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ। মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। কেন? আমাদের অসীমে লক্ষ্যবস্তু যদি মেলে, সেটা কোনো বিম্বের দূরত্ব আমরা বের করতে পারবো? হ্যাঁ, এই যে দেখো তুমি 10কে 0 দ্বারা ভাগ করে দেখো, সাইনটিক্স ইরর দেখাবে। সাইনটিক্স কি দেখাবে? ইরর। তখন তোমরা ইচ্ছে এই অসংজ্ঞায়িত চিহ্নটা দিবা। এই যে অসংজ্ঞায়িত, এটা কিন্তু ইনফিনিটিভ চিহ্ন, মানে অসংজ্ঞায়িত। মানে এটাকে কখনো মানে বর্ণনা করা যাচ্ছে না। বুঝতে পারছো কি কিভাবে অঙ্কটা করলাম? হ্যাঁ, অবশ্যই। এখানে যেটা বলা হয়েছে, আমাদের সূত্রটাকে ফেলে দিয়ে আমাদের হচ্ছে ভির মান বের করতে বলছে। তাহলে ভিটাকে বাম পাশে রাখতে হবে, এফটা ইউটা প্লাস আছে, এর পাশে গেলে কি হবে? মাইনাস হবে। এই যে মাইনাস হবে, পরে আমরা এফ এর মানটা 10 বসায় দিছি, ইউ এর মানটা 10 বসায় দিছি, দুইটা লসাগু করে আমি 10 পেয়েছি। এই 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই ফল, ওই ফলটা এটার সাথে গুণ করলে আমাদের 1 হবে। তারপরে কি? মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে 1 হবে। 1 থেকে 1 বাদ দিলে আমরা কি পাবো? 0 পাবো। নিচে হচ্ছে 10। তাহলে এটাকে কি গুণ করে নেবো? আর গুণ। তাহলে ভি গুণন 0, 10 এর সাথে 1 গুণ করলে 10ই হয়। আর 0 এই পাশে পার গেলে গুণ আছে, পাশে ভাগ হবে, তখন এটা চিহ্নটা হবে ইনফিনিটি। বুঝতে পারছো নাকি বোঝো নাই? দেখো আমাদের ম্যাথের সাথে কিন্তু আমাদের এদিকে যে বেসিক গুলোর হচ্ছে একটা সম্পর্ক আছে, যে একে থাকলে পাশে হচ্ছে, পাশে থাকলে একে হচ্ছে। তো সেই ক্ষেত্রে অসংজ্ঞায়িত মান পাচ্ছি আমরা। ক্লিয়ারের হিসেবটা নাকি বোঝো নাই? এখন এটাই যদি হয়, তাহলে আমাদের 3 নাম্বারটা কিন্তু তোমরা নিজেরাই পাওয়ার কথা। 3 নাম্বারটা দেখো চিত্র আকারে ওরা দিছে। ওরা কার মান দিছে? একটু একটু হালকা পরিবর্তন আছে, এটার সাথে একটু হালকা পরিবর্তন। ওরা কয় নাম্বার পজিশনে? 3 নাম্বারে লক্ষ্যবস্তু রাখছে বক্রতার কেন্দ্রে। তাহলে 3 নাম্বারে না? তাহলে বলো তো লক্ষ্যবস্তু যদি 3-এ থাকে, তো বিম্ব কোথায় হয়? 3-এই হয়। ওই জায়গাতেই মিলবে। কত সেন্টিমিটার দূরে রাখা আছে? 20। অ্যান্সার 20ই আসবে।
ভির মানও 20 আসবে। প্রতিবিম্বের দূরত্ব চাইছে না, কিন্তু ফোকাস দূরত্বটা শুধু বের করে নিতে হবে আমাদের। কি অঙ্কগুলো কি ক্লিয়ার হচ্ছে? এই সার্জিল সাহেব, ক্লিয়ার আছে? এই যে 3 নম্বর অঙ্কটা যখন করাবো না, ওইটা সবাই ক্লিয়ার হয়ে যাবে, দেখো একই ম্যাথ, কোনো কিছুই নেই। মানে জিরোকে তো ভাগ দিলে ওর সংখ্যাই এটা আসবে। মানে এই অসীম তো কখনো বর্ণনা করা যায় না, অসীম বর্ণনা করা যাবে? তাহলে সমস্যা নেই, হয়েছে তোমাদের? এটা মিলবেই না, সমান্তরাল আলোক রশ্মি কখনো মেলে না। চলে আসছে তোমাদের? ওই চলে আসছে। এখন আমাদের একটু 3 নম্বর অঙ্কটার দিকে যদি একটু তাকায় দেখো, 3 নম্বর অঙ্কতে বলছিল একটা ওরা অবতলায় নিচ্ছে, সেখান থেকে 20 সেন্টিমিটার দূরে ওরা লক্ষ্যবস্তু দাঁড় করায় রাখছে নাকি? তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত হবে আমাদেরকে বের করতে হবে না? তোমাদের কি মনে আছে যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ? তাহলে ব্যাসার্ধকে অর্ধেক করলে আমরা যেটা পাবো সেটা হবে কি? ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র দিয়ে বের করে নিতে হবে, আমরা মুখে মুখে হিসাব করতে পারতেছি, কিন্তু আমাদের সূত্র আছে, আমরা সূত্র দিয়ে বের করে নিতে পারবো। তাহলে আমাদের মানগুলো কি কি আছে আমরা আগে সেটা দেখতে হবে। ইউ এর মানটাও কত হবে? 20, 20 সেন্টিমিটার দূরে রাখছে নাকি? আবার আর এর মানটাও আমাদের কত হবে? 20 সেন্টিমিটার। তাহলে এফ সমান আমরা কি জানি? r/2। তাহলে 20 দিয়ে 20কে 2 দ্বারা ভাগ করলে তুমি কত পাবা? ফোকাস দূরত্বটা 10 পাবা। বোঝা গেল কি? মানে এটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়, তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এইটুকুটা পাবো নাকি? লেফট সমান r/2। এখন আমাকে বার করতে বলছে কি? প্রতিবিম্বের দূরত্ব, সেটাকে কি দ্বারা? ভি সমান আমরা জানি হর। তাহলে আমরা জানি সূত্রটা, আমরা জানি 1/v প্লাস 1/q সমান 1/f। তাহলে 1/v রেখে দাও, তাহলে 1/q প্লাস 1/f নাকি? 1/v সমান ইউ এর মানটা আমরা কত জানি? ইউ এর মানটা জানি 20 সেমি, প্লাস এফ এর মানটা কত জানি? 10 সেমি। তুমি লসাগু করলে 20 পাবা। লসাগু কত পাবা? 20। 20 দিয়ে 20কে ভাগ দিলে হচ্ছে 1, প্লাস 10 দিয়ে দিলে কত পাচ্ছ এখানে? আচ্ছা এটা সরি, এটা মাইনাস হবে, এই পাশে যাতে মাইনাস হয় মানটা। তাহলে তুমি এখানে কত পাচ্ছ? আমাদের সূত্রটা উল্টেই হয়েছে একটু। এটা হচ্ছে 1/v, 1/f আগে থাকবে, মাইনাস 1/u। তাহলে 1/v, এফ এর মানটা আমরা কত জানি? 10, মাইনাস ইউ এর মান কত? 20। তাহলে 1/v লসাগু 20, তাহলে 2 মাইনাস কত হবে? 1। তো 1/v সমান উপরে 1 নিচে কত? 20। আর গুণ করে নিলে ভি সমান কত হবে? 20 সেন্টিমিটার। চিন্তা করে দেখো যে লক্ষ্যবস্তুর দূরত্ব যদি 20 সেন্টিমিটার দূরে হয়, তাহলে বিম্বের দূরত্ব কত হবে? 20 সেন্টিমিটার। তার মানে ওই বিন্দুতেই হবে না? ওই সোজাই কিন্তু হবে। বোঝা গেছে কি নাকি বোঝা নাই? প্রথমে অঙ্কটা করতে একটু সূত্রে উল্টে দিয়ে গেছে। এই অঙ্ক ক্লিয়ার করতে পারতেছি তুমি? আজকে যাদের বাসায় যাচ্ছে, যদি তোমাদের টেস্ট পেপারে যদি তোমরা গ নাম্বার অঙ্কগুলো দেখো, তাহলে গ নাম্বার অঙ্কগুলো দেখবে এদের সব কি হয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, একা একাই পারবে। আর ঘ নাম্বারে তোমাদের তো আমি চিত্র শিখে দিচ্ছি, তারপরে সৃজনশীল প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, আগামীকাল সৃজনশীল আকারে করাবো। বিবর্ধন নিয়ে আলোচনা করি, বিবর্ধন নিয়ে আলাদা একটা আলোচনা করা হবে, এটার সাথে বিবর্ধনের কি সম্পর্ক আছে? বিবর্ধন। 4 নম্বরের প্রশ্নটা একটু পড়া শুরু করে দাও, তাহলেই নিজে নিজে অঙ্কটাকে কনভেস্ট করতে পারবা। 4 নম্বরে কি কি মান আছে একটু সাইডে বের করে নাও তোমরা। 4 নম্বর অঙ্কে কি কি আছে একটু বের করে নাও। কোন জায়গায়? এটা এই লাইনটা, এই লাইনটা 10 দিয়ে 20কে ভাগ করলে কত? 2। 2 দিয়ে একের সাথে গুণ করলে 2 হবে, তার মাইনাস 20 দিয়ে 20 কাটলে 1, তো 2 এর থেকে একবার দিলে তো একই হবে। লসাগু
মিশাই দিব। এখন 4 নম্বর অঙ্কটার দিকে তোমার তাকাও না, 4 নম্বর অঙ্কটা একটু একা একা নিজে করে ট্রাই করো। 4 নম্বর অঙ্কতে কি কি মান দিয়ে রাখছে, মানগুলো একটু বের করে নাও। একটু আয়না হয়তো 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, তাহলে লক্ষ্য বস্তুর মান কত? 15। আর 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে ভির মান কত? 30। তাহলে ফোকাস দূরত্ব বের করতে বলছে, এবার ফোকাস দূরত্ব এফ বের করতে বলছে না, এফ বের করে নাও। মান তোমার নিয়ে যা যা মান আছে এখানে লিখে সাইডে লিখে রাখো। ঠিক আছে, এই কত আসে অ্যান্সারটা আমাদের? এবারে তোমার উঠানো হয়েছে না? 4 নম্বর অঙ্কতে কি কি মান আছে একটু বের করে নাও। মানগুলো তো আমার আগে দ্রুত বের করে নাও তোমরা। কি কি মান আছে দেখো, পরে একটু দেখো। একটু আয়না হতে লক্ষ্যবস্তু কত দেওয়া আছে? লক্ষ্যবস্তু আছে 15 সেন্টিমিটার, ইউ এর মান। ইউ এর মানটা দেওয়া আছে কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। ভির মানটা আমাদের কত দিয়ে রাখছে? 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব আমাদের বের করতে বলছে, তাহলে এফ সমান কি হবে? হট। সূত্র তো রেডি আমাদের 2 নম্বরটা, নাকি? তাহলে আমরা জানি 1/v প্লাস 1/q সমান 1/, কি জানি? এফ। তাহলে 1/f বার করতে বলছে। এবার পুরো সমীকরণটা উল্টালে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1/f সমান লিখতে পারি 1/v প্লাস 1/কি ইউ। দেখো চিহ্নের কোনো পরিবর্তন নেই, শুধু পুরো সমীকরণ উল্টানো হয়েছে। তাহলে 1/f, ভির মানটা আমরা কত জানি? 30, নাকি? 30 প্লাস ইউ এর মানটা আমরা কত জানি? লসাগু হচ্ছে 30, নাকি? তাহলে 1/f, তাহলে এটা 1 হবে, এটা হচ্ছে 2 হবে। তাহলে 1/f সমান আমরা পাচ্ছি উপরে 3, নিচে কত? 30। তাহলে 1/f সমান কত পাচ্ছি? এখানে আমরা আর গুণ করে নিলে, হবে হচ্ছে 3 গুণন f সমান হচ্ছে এখানে কত? 30, নাকি? এফ সমান লিখতে পারি উপরে 30, নিচে হচ্ছে 3। ক্যালকুলেশন করলে এফ এর মান কত হচ্ছে? 10 সেন্টিমিটার। এটা হবে আমাদের অ্যান্সার। মান বের করতে পারলে তো অঙ্কের কোনো সমস্যা নাই। মানের উপরে নির্ভর করতেছে তোমার কি অঙ্কগুলা, কোন সূত্রে বলে। আর এই এই সূত্র দিয়েই এই আলোর প্রতিফলনের সব থেকে বেশি পরিমাণ ম্যাথ গুলো করা হয়েছে। 5 নাম্বারটা করছো কেউ? কারো কোনো প্রশ্ন আছে যে বুঝিনি এমন একটা পরিস্থিতি? আমার ওইদিকে যে আমি একটা বেসিক ক্লাস দিয়েছিলাম, ওই বেসিক ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ওই যে মেরু, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এগুলো যদি চিনতে পারো তাহলে okay। কারণ চিত্রগুলো যদি না না যদি করতে পারো তাহলে তুমি অঙ্কই করতে পারবে না। ধরতে পারতা, এগুলো ধরতে পারতা? কখনই কিন্তু না। ওইটা চিত্র, এই জন্য আমাদেরকে আগে শিখতে হয়েছে। চিত্রটা কমপ্লিট করার পরে তারপরে আমরা এটাকে ধরছি। 5 নাম্বারটার মানগুলো বের করে নাও, কি কি মান আছে বের করে নাও। দেখো কি কি আছে। প্রথমে দিয়েছে 40 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে, ঠিক আছে, তাহলে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখছে, তাহলে ইউ এর মান 40 সেন্টিমিটার। এই দেখো, হ্যাঁ, তাহলে হচ্ছে ইউ এর মান 40 সেন্টিমিটার হলে আর এর মানও কত? 40 হবে। আর কে 2 দ্বারা ভাগ করে এফ এর মান বার করে নাও। তারপরে যাতে তোমার হচ্ছে ভি মানটা বের করে নাও, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। উঠানো যায়। তাহলে বলছে 40 সেন্টিমিটার বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু, মানে দূরত্বে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব দূরত্ব মান কয়টা দিতে এখানে? একটা। তুমি তো যেটা পাচ্ছ বক্রতার কেন্দ্রে মানে কি এই জায়গায় থাকা, মানে দেখো তো 20 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধের মানো না, ওটা ইউ এর মানো না। এটাকে এটার সাথে এটা একটু বিবেচনা করে থাকে, একই ম্যাথ হবে, কোনো ঝামেলা নেই। বুঝলাম এটা? মানে ওরা বলছে কি 40 সেন্টিমিটার বক্রতার কেন্দ্রে বস্তু আছে, তাহলে ইউ এর মানটা কত? 40 সেন্টিমিটার। তাহলে আর এর মানটাও কত হবে? 40 সেন্টিমিটার হবে। বার করতে বলছে কি ভি। আর পাইলে আমরা এফ সমান কি জানি?
আর ভাগ 2, আর এর মান 40, নিচে 2 দ্বারা ভাগ দিলে কত পাবো তুমি? 20 সেন্টিমিটার পাবা। তাহলে তোমার কি সমান হয়? ভি সমান হয়, তাই না? তাহলে এখন আমরা জানি 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ ডিভাইডেড 1 ভাগ এফ। আমাকে ভি বের করতে হবে। 1 ভাগ ভি সমান 1 ভাগ এফ মাইনাস 1 ভাগ ইউ। 1 ভাগ ভি, এফ এর মানটা আমরা কত জানি? 20, আর এটা হচ্ছে 40। তাহলে লসাগু কত আসছে? 40। 2 দ্বারা 20 দ্বারা গেলে 2 মাইনাস এটা হচ্ছে 1, 3, নিচে হচ্ছে 40 নাকি? সরি 1 থাকে, 1 থাকে। তাহলে ভি গুণন 1, নিচে এখানে হচ্ছে 40। একবারই লাগো, একবারই লাগো। কারো কোনো সমস্যা অঙ্কগুলাতে? এই অঙ্কগুলো কিন্তু এর থেকে বেশি বড় কখনোই দিতে পারে না। আর আমি এখন একটা ম্যাথ দিব, একটা ম্যাথের মধ্যে আমি 4টে সূত্র ইউজ করতে পারবো, কিন্তু সেটা হচ্ছে আমাকে আগে বিবর্ধন সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। আজকে আমাদের অঙ্ক বেসিক ক্লিয়ার করতে হবে। দেখো, যা অঙ্ক করেছে আজকে, যা যদি একটু মন মানসিকতা ঠিক করে যদি জীবনে যদি তাহলে যদি এমসিকিউ গুলো পাশাপাশি এটা যদি সৃজনশীল গ নাম্বারে দেয়া করে বাবা, তাহলে সব ক্লিয়ার, গ নাম্বার অঙ্ক ক্লিয়ার হয়। একটাই মনে করো তোমার বাদ থাকবে না, তুমি পারবে এটা দিয়েই বেশি। আর বিবর্ধনটা নিয়ে আলোচনা করতেছি, বিবর্ধন নিয়ে আলোচনা করলেই তোমাদের হচ্ছে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর চিত্র তো ঘ নাম্বারে একদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, 100% পারবা। ঘ নাম্বারে আসবে ওটা। আর হচ্ছে অঙ্কগুলো গ নাম্বারে দেবে, ঘ নাম্বারে একটু অঙ্ক কমই দেয় এটা। ঘ নাম্বারে চিত্র দিয়েছে, 6টা চিত্রের মধ্যে একটা বাকি আছে, শুধু 6 নাম্বারটা, ওটা ক্লিয়ার করতে। হ্যাঁ, 6টা চিত্র করলেই তুমি ঘ নাম্বার তুমি কি কমন পাবা, তোমার কমন পড়বেই। ওটা একটু বুদ্ধি খাটে করলেই হবে। কি মিশাই দেবো? তাহলে আমাদের অঙ্ক এটা ওকে, মিশাই দিলাম সব। এখন আমাদের হচ্ছে জানতে হবে হচ্ছে বিবর্ধন নিয়ে, কি নিয়ে? বিবর্ধন। বিবর্ধন ম্যাগনিফিকেশন, ইংলিশটা হচ্ছে ম্যাগনিফিকেশন, ঠিক আছে? বিবর্ধন কাকে বলে? তাহলে বিবর্ধনটা ক্লিয়ার করে নিই। বা এটা আরেকটা নাম দেওয়া আছে বইতে, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। বিবর্ধন বা রৈখিক বিবর্ধনটা কি, এটা যদি তোমরা সূত্র জানো তাহলে এটা কাকে বলে তোমরা লিখতে পারবা। তা আমি একটু লিখে দিই তোমাদেরকে। বিবর্ধন কাকে বলে পরে আগে আমরা সূত্রটা দেখি। এই সূত্রটা হচ্ছে এটার, আচ্ছা সূত্রটা হচ্ছে আমরা বিবর্ধন সমান লিখতে পারি, একটু ভালো করে মনোযোগ দাও। প্রতিবিম্বের দূরত্ব ভাগ নিচে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা গেলে 1 নাম্বার। 2 নাম্বারে আরেকটা হইতে পারে, তোমার যেটা মন চায় তুমি সেটা ইউজ করতে পারো সংজ্ঞাটার ক্ষেত্রে। উপরেরটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, নিচে হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে এটা কিন্তু অনুপাত আকারে আছে, কি আকারে? অনুপাত। তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকে বলা হয় কি? বিবর্ধন। বুঝতে পারছো? লিখে ফেলো একটু, দেখছো বিবর্ধনকে? খেলা আবার যদি এটা ভালো লাগে এটা লিখতে পারো, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় কি? বিবর্ধন। যে কোনো একটা সংখ্যা লিখলেই হলো। আর বিবর্ধনকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম। প্রতিবিম্বের দূরত্বকে কি দ্বারা? ভি। আর হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ। দেখো এম সমান ভি ভাগ কি, আর কোন সূত্র কখন প্লাস হবে মাইনাস হবে এটা হিসেবটা পরে করতেছি। বিবর্ধনকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম। প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি? এল। এখন এল ও
এল আই, এটাতে আমি এল ও লাগাই দিলাম, ওতে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে কি লক্ষ্যবস্তু, আর আইতে হচ্ছে কি ইমেজ, ইমেজ মানে কি প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। ঠিক আছে, এই জন্য এম সমান লিখতে পারি এল আই ডিভাইডেড কি এল ও। বুঝতে পারছো, এটা সূত্র। এটা একটু উঠায় নাও। এলটা লেন্থ, এটা লেন্থ অফ ইমেজ, লেন্থ অফ অবজেক্ট, দৈর্ঘ্য। আর অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের সূত্রটা প্লাস হবে, একটু লিখে রাখো, এটা একটু বোঝার জন্য রাখলাম, একটু নোট করো। অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের সূত্রটা সবসময় প্লাস। এই যে মাইনাস আকারে দিলাম, উপরে ভি নিচে কি ইউ, যদি মাইনাস ইউজ করা হয় তাহলে এটাকে আমরা কি ইউজ করতে পারি, এটাকে মডুলাস ইউজ করতে পারি, চিহ্নটাকে কি বলে মডুলাস। আর এই মানটা সবসময় এই মডুলাস ইউজ করলে মাইনাসটা পরিবর্তন হয়ে সরাসরি কি হবে প্লাসে রূপান্তরিত হবে, মনে থাকবে। মানে তুমি সূত্রে মাইনাস ইউজ করতেছো, কিন্তু এখানে তুমি এই মডুলাস ইউজ করলে সূত্রটার মানটা তোমাকে কনভার্ট করে ঋণাত্মক থেকে কি বানায় দিবে, ধনাত্মক বানায় দিবে। বুঝতে পারছো কাকে বলে লিখছো, সূত্রগুলো উঠে নিছো। প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বলে। আর উত্তল আয়না নিয়ে তো আলোচনা করি নাই, উত্তল আয়না নিয়ে আলোচনা করা যাবে, একদিন লেকচার দিলে হয়ে যাবে। এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে 100%-এর মধ্যে 94% মানে তোমার সৃজনশীল হচ্ছে অবতল দর্পণ থেকেই তৈরি করা হয়। তা আমরা একটু একটা অঙ্ক করে ফেলি। আর বিবর্ধনের অঙ্ক যদি বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বলে, হ্যাঁ হারকেও বলা যায়, হারও বলা যায়। সবার ওকে, সূত্রগুলো উঠে নিছ। এই যে বাংলা দিয়ে লিখতে হবে না, কিন্তু আমাদের এই সূত্রগুলো খালি সূত্র বসায় দিব, আমরা ম্যাথ কমপ্লিট করে ফেলবো। আর সূত্র দেখো আমি মাইনাস আকারে বসাইছি, তখন মাইনাস আকারে বসাবো তো কার জন্য, যখন শুধু কি দর্পণ হবে, মনে থাকবে প্লাস হবে। এটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে, আমি এটা নিয়ে আলাদাভাবে ফিরে আমাদেরকে আরেকটা লেকচার দিতে হবে। এটা ক্লিয়ার করে দিলাম, ওকে সবার, আমাদের ওকে। একটা অঙ্কের মধ্যে আমি আহ 4টা সূত্র ইউজ করতে পারবো, কিন্তু আমরা বিবর্তনের আগে ছোট ছোট ম্যাথ গুলো করে ফেলি। দেখো রৈখিক বিবর্ধনের যে ম্যাথ গুলো আছে, গাণিতিক অংশগুলো আমরা এগুলো একটু কমপ্লিট করি। মনে করো আমার এখানে বলছে যে একটি অবতল আয়না, এই দেখো দেখো একটি অবতল আয়নার আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার এবং তার প্রতিবিম্বের দূরত্ব হয় 10 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন কত। হ্যাঁ, মানে বলছে একটু অবতল আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব কত 20 সেন্টিমিটার এবং তার প্রতিবিম্বের দূরত্ব হয় কত 10 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন কত। আমাদের এবার লক্ষ্যবস্তুর দূরত্বও দিয়ে রাখছে, প্রতিবিম্বের দূরত্বও দিয়ে রাখছে, এখন কিন্তু আমরা বিবর্ধনটা নির্ণয় করতে পারবো। সহজ ম্যাথ।
তাহলে লক্ষ্যবস্তু দূরত্বকে কি দ্বারা, ইউ। ইউ এর মানটা কত দিয়ে রাখছে, 20 সেন্টিমিটার নাকি, আর ভির মানটা দিয়ে রাখছে কত, 10 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন তোমার কি, কি দর্পণ, অবতল আয়না বলছে। তাহলে আমরা জানি এম সমান কি হবে, মাইনাস মডুলাস উপরে ভি নিচে কি ইউ। তাহলে আমরা মান বসে দিই, ভির মানটা কত 10, আর হচ্ছে এটার মান হচ্ছে 20। 0 পয়েন্ট কত আসে দেখো তো একটু, 10/20, 0.5 অ্যান্সার। এই দেখো এই মানটা কিন্তু মডুলাস কিন্তু মাইনাস মানটাকে কি করে দিছে, প্লাস করে দিছে। আর বিবর্ধনের কিন্তু কোনো একক নেই, বিবর্ধনের কোনো একক নেই। একই জাতীয় রাশি যদি কি আকারে থাকে, অনুপাত আকারে থাকে, সেই রাশির কখনো কোনো একক থাকে না। কে কে বোঝে এই অঙ্ক, খুবই ইজি ম্যাথ। এখানে শুধু তোমাদের বুঝতে হবে কোনটা প্রতিবিম্ব দূরত্ব আর কোনটা লক্ষ্যবস্তু। এটা আমাদের এল দিয়েও হইতে পারে। তা আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এল দিয়ে, পরে হচ্ছে এগুলোকে আমরা বড় আকারের অঙ্কগুলো কমপ্লিট করব। জি, হ্যাঁ তোমাকে সূত্রই বলে দিচ্ছি, এই যে এখানে লিখে এটা বের করলে তোমাকে বলে দিবে কখন অঙ্ক হবে। কি বুঝতে পারছো কি, কারো কোনো সমস্যা আছে? এই যে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্বকে কি ধরে, ইউ। তাহলে ইউ কত দিছে, 20। আর প্রতিবিম্বের দূরত্ব কত দিছে, 10। বিবর্ধন বের করতে বলছে, তাহলে এম। তাহলে আমরা জানি এম সমান কি, ভি ভাগ ইউ। মান বসে দাও, ওকে ডান। কিন্তু এই মাইনাস হবে কি কোনটার ক্ষেত্রে, অবতল আয়নার ক্ষেত্রে সূত্রটা এইভাবে কনভার্ট করতে হবে। ওকে, আমি যদি দৈর্ঘ্য দিয়ে একটা করে ফেলি, মিশাই দিলাম এটা, ঠিক আছে, সারি দিল ওকে রে। 2 নাম্বারে একটা অঙ্ক, ঠিক আছে, এই যে দেখো একটু বড় করে দিলাম, কিন্তু ছোট ছোট অঙ্কগুলো তোমরা পারবে। মেরু, সাথে সাথে একটু উঠায় নাও, এটা প্রধান ফোকাস, এটা কি বক্রতার কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় একটা লক্ষ্যবস্তু দাঁড় করে রাখি, এই জায়গায় এই লক্ষ্যবস্তুর ওরা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিল 5 সেন্টিমিটার, এবি একটা কি লক্ষ্যবস্তু, ঠিক আছে। আর এখান থেকে একটা দূরত্ব দিয়ে দিল সাপোজ 20 সেন্টিমিটার, বুঝছো, 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু আছে। এই ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব দিয়ে দিলাম এটা আমি 15 সেন্টিমিটার। কত দিয়ে দিলাম, 15 সেন্টিমিটার। এখন তোমার এখানে ঘ নাম্বারে প্রশ্ন করছে, এ বি লক্ষ্যবস্তু রৈখিক বিবর্ধন হিসাব করো। রৈখিক বিবর্ধন কত, না তুমি দুই ভাবে করতে পারো এটা। তাহলে আমাদের বের করতে বলছে এবার কি, রৈখিক বিবর্ধন মানে এম এর মানটা বের করতে বলছে। তোমাদেরকে দেখতে হবে এম এর মান বের করতে গেলে আমাদের ভি লাগে আর কি লাগে, ইউ লাগে। তা আমাদের কিন্তু ইউ এর মানটা দেওয়া আছে কিন্তু ভির মানটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে ইউ এর মানটা অনুসরণ করে আমাদেরকে ভির মান কি করতে হবে, বের করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। ওঠানো আছে সবার, অঙ্কটা একটু আমরা করি, ঠিক আছে। প্রথমে তোমরা দেখো ইউ এর মানটা কত দেওয়া আছে, 20। ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, তোমরা এখান থেকে আগে ভি বের করে নাও, 1/v প্লাস 1/q সমান 1/k। এই সূত্র থেকে তোমরা ভি বের করে নাও, তাহলে অঙ্ক তোমাদের ওকে। ইউ এর মানটা দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার, আর এফ এর মানটা দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। তাহলে ভি সমান হট, এবং রৈখিক বিবর্ধন বের করতে বলছে, এইটা সমান কি হবে, হট হবে। তাহলে
আমরা জানি 1/v প্লাস 1/u সমান কি জানি 1/f। তাহলে 1/v 1/f মাইনাস 1/u নাকি? তাহলে 1/v এর মানটা আমরা কত জানি 15 সেন্টিমিটার, মাইনাস ইউ এর মানটা কত জানি 20 সেন্টিমিটার। তাহলে 1/v লসাগু কত আসবে 15 আর 20 এর লসাগু 5 দিয়ে দিলে 3, এটা হচ্ছে 4, 60 হবে। আচ্ছা 60 হবে, 3 ভীষণ 60। তাহলে 15 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে 4, 20 দিয়ে দিলে কত হচ্ছে 3। তাহলে 1/v সমান উপরে হচ্ছে 1, নিচে কত 60। কত আসতেছে লসাগু ঠিক আছে আমাদের? 3 4 12, 5 12 60, 3 15 45 4 ভাঙে আর হচ্ছে 3 ভীষণ 60, 1 আসতেছে না? তো 1/v সমান আমরা কত পাচ্ছি 60 পাচ্ছি। এখানে একবারই ভি সমান কত পাচ্ছি 60 সেন্টিমিটার। আবার তোমাকে বার করতে বলছে কি রে, তুমি এবার ভির মান পাইছো না? তাহলে আমরা জানি এম সমান কি মাইনাস উপরে ভি নিচে কি ইউ নাকি? তাহলে এম সমান মাইনাস ভির মানটা কত জানি 60, ইউ এর মান আমাদের কত 20। ঠিক আছে, তাহলে তুমি এম সমান পাচ্ছ এখানে কত 3। এটা হবে আমাদের কি আনসার। এটাই হচ্ছে বিবর্ধনের গাণিতিক। বাট আরো ম্যাথ করতে হবে, আজকে আমাদের এইটুকুই হইলো ম্যাথ, কিন্তু নেক্সট আমাদের এই ম্যাথটা কি করতে হবে আরো বাড়াইতে হবে। আগামীকাল আমরা এগুলো দিয়ে আরো সৃজনশীল যে প্র্যাকটিস করা যায়, সৃজনশীল অঙ্কগুলো আমরা আগামীকাল কমপ্লিট করব। ঠিক আছে, তো এখন এটাই হচ্ছে মূল বিষয়।